নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখে নেব তোমরা যারা তোমাদের মনের মানুষের জন্য অপেক্ষা করছো, তো সেই মানুষটি কি তোমার জীবনে ফিরবে? আজকে সেটাই দেখে নেব। তোমরা যারা ওয়েট করছো যার জন্য, যেই মানুষটির জন্য, সেই মানুষটি কি তোমার জীবনে ফিরবে? অবশ্যই লাভ রিডিং। তো চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমরা যারা দীর্ঘদিন সেপারেশনে আছো বা অল্প দিন সেপারেশনে আছো, লেস কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, বা অনেক দিন ধরে ওয়েট করছো, তোমার সেই মনের মানুষটি তোমার জীবনে ফিরবে, সেটাই দেখবো আজকে। অবশ্যই মনের মানুষের কথা ভাবতে থাকো, তার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতে থাকো, ভালো লাগার কথা ভাবতে থাকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা যার জন্য অপেক্ষা করে আছেন বা অপেক্ষা করছে, সেই মানুষটি কি আমার ভিউয়ার্সদের জীবনে ফিরবে? থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা যার জন্য অপেক্ষা করে আছে, সেই মানুষটি কি আমার ভিউয়ার্সদের জীবনে ফিরবে? চলো। আচ্ছা, দ্য স্ট্রেংথ। প্রথম কার্ডই এলো দ্য স্ট্রেংথ। আমি ক্ল্যারিফিকেশন নিয়ে তবেই তোমাদেরকে এক্সপ্লেন করব। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, 3 অফ ওয়ান্ডস। এই দেখো, অপেক্ষার কার্ডই এসে গেছে। যার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটি কিন্তু একইভাবে তোমার জন্য অপেক্ষা করছে বন্ধুরা। চলো দেখি ইউনিভার্স আর কি কি কার্ড দেন। এস অফ কাপস। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যার জন্য আমার ভিউয়ার্সরা ওয়েট করছে, সেই মানুষটি কি আমার ভিউয়ার্সদের জীবনে ফিরবে? আচ্ছা, 2 অফ সোর্স। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। টেন অফ ওয়ান্ডস। আর একটাই কার্ড নেবো বন্ধুরা। যার জন্য আমার ভিউয়ার্সরা ওয়েট করে আছে, আমার ভিউয়ার্সদের সেই মনের মানুষ কি আমার ভিউয়ার্সদের কাছে ফিরবে? প্লিজ ইউনিভার্স। পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ পেন্টাকলস। এই মানুষটি কিন্তু তোমার জন্য ওয়েট করে আছে, সেটা তো আমি আগে বললামই। শুধু ওয়েট করে আছে না, এই রিলেশনটার দিকে এই মানুষটি কিন্তু তাকিয়ে আছে। মানে এই রিলেশনটাকে ইনি কিন্তু যেতে দিতে চান না একদমই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে দ্য স্ট্রেংথের কার্ড কেন এসছে? এখানে দ্য স্ট্রেংথ কার্ড কেন এসছে? ফার্স্ট কার্ড দ্য স্ট্রেংথ। প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে দ্য স্ট্রেংথ কার্ড কেন এসছে?
ফাইভ অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে থ্রি অফ ওয়ান্ডস কেন এসছে ইউনিভার্স? এখানে থ্রি অফ ওয়ান্ডস কেন এসছে? টু অফ প্যান্টিকলস। আচ্ছা, এখানে এস অফ কাপস কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স বুঝিয়ে দাও, এখানে এস অফ কাপস কেন এসছে? এইট অফ কাপস। আচ্ছা, এখানে টু অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? এখানে টু অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে টেন অফ ওয়ান্ডস কেন এসছে ইউনিভার্স? এখানে টেন অফ ওয়ান্ডস কেন এসছে ইউনিভার্স? নাইট অফ ওয়ান্ডস। এখানে আমি দেখতে পাচ্ছি অল জোডিয়াক সাইন আছে, মানে তোমরা সব রাশিরই মানুষ বা সব লগ্নেরই মানুষ এখানে আছো। এখানে পেজ অফ ওয়ান্ডস কেন এসছে ইউনিভার্স? এখানে পেজ অফ ওয়ান্ডস এর কার্ড কেন এসছে ইউনিভার্স? টু অফ সোর্স। বটম অফ দ্য ডেক দ্য ম্যাজিশিয়ান। বন্ধুরা, মানুষটি যে তোমাকে ম্যানিফেস্ট করছে, আমি প্রথমেই বলেছি যার জন্য তোমরা ওয়েট করে আছো সেই মানুষটিও তোমাদের জন্য ওয়েট করে আছে। দেখো, বটম অফ দ্য ডেক দ্য ম্যাজিশিয়ান, এই মানুষটি কিন্তু মনে প্রাণে তোমাকে চাইছে ঈশ্বরের কাছ থেকে এবং তোমাকেই ম্যানিফেস্ট করছে। হুম, বটম অফ দ্য ডেক এনার্জিটা এখানে থাকুক। আচ্ছা, ফার্স্ট কার্ড যে এসছে দ্য স্ট্রেংথ, দ্য স্ট্রেংথকে ক্ল্যারিফাই করেছে ফাইভ অফ ওয়ান্ডস। স্ট্রেংথ কার্ডকে ক্ল্যারিফাই করেছে ফাইভ অফ ওয়ান্ডস। হতে পারে তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল, হ্যাঁ, এরকমও হতে পারে, যেটা আমার এক্ষুনি মনে হলো, কোনো বাইরের মানুষ তোমাদের ওই রিলেশনটার মধ্যে ইনভলভ ছিল। ইনভলভ ইনভলভ ছিল এই অর্থে আমি বলছি, এমন কোনো মানুষ যার হয়তো আহ, যে হয়তো মাঝখান থেকে ঢুকে তোমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি করেছে, এরকম কিছু হতে পারে। হুম, এবং সেই কারণের জন্য হয়তো তোমাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে। তোমরা একে অপরকে ভুল বুঝেছো, একে অপরের সাথে দীর্ঘদিন কথা বলনি, এরকম হতে পারে। এখন কিন্তু মানুষটি যে কারণে তোমাকে ভুল বুঝেছিল বা তোমার সাথে প্রচন্ড রাগারাগি করেছিল, তোমার এই মানুষটি কিন্তু এখন সেগুলো নিজেই বুঝতে পারছে, নিজেই নিজের শ্যাডো সাইডগুলো চিনতে পারছে, যে এই ব্যাপারগুলো নিয়ে আমি যে তখন ওকে বলেছিলাম বা ভুল বুঝেছিলাম, আমার কি সেই সময় আরেকবার ভেবে দেখা উচিত ছিল না? বা আমি কি ওর সাথে এই নিয়ে কথা বলতে পারতাম না? উনি সেগুলো কিন্তু এখন বুঝতে পারছেন, উনি এখন কিন্তু নিজেকে বিশ্লেষণ করছেন। হুম, তোমার মানুষটি। আচ্ছা, তারপরে যে কার্ডটি এসছে থ্রি অফ ওয়ান্ডস, এই মানুষটি একটা সময় তোমাকে নিয়ে জাগলিং করেছিল, এখন ওয়েট করছে। হুম, একটা সময় হয়তো ইনি এনার কাজ নিয়ে হতে পারে বা এরকমও হতে পারে অন্য কোনো কিছু নিয়ে ইনি জাগলিং করেছিল, বা কোনো কিছু নিয়ে ইনি সিদ্ধান্তহীনতায় ভুগেছিল, ইনি হয়তো ব্যস্ত ছিল, সেই সময় তোমাকে সময় দিতে পারতো না। আর আজ ইনি ইনি নিজে তোমার জন্য ওয়েট করছেন এবং ইনি নিজে তোমার জন্য অপেক্ষা করছেন। একটা সময় ইনি নিজে তোমাকে সময় দিতে পারতো না, সেই সময় হয়তো তুমি সময় চাইতে, দেখা করতে চাইতে, কিছুটা টাইম স্পেন্ড করতে চাইতে এনার সঙ্গে, ইনি হয়তো সেই সময় কাজের ব্যস্ততা দেখাতো। এখন ইনি নিজেই, দেখো এই মানুষটি কিভাবে জলের দিকে তাকিয়ে আছে, কোনো কিছু, ইনি একাই বসে আছেন, ইনি একা বসে যেন কিছু ভাবছে, যেটা ভাবছে সেটা এনার ইমোশনের সঙ্গে জড়িত, তার কারণ ইনি জলের দিকে তাকিয়ে আছে। হুম, এবং ইনি কিন্তু শুধু যে অপেক্ষা করছে তা না, এনার মধ্যে কিন্তু প্ল্যানিং চলছে,
যে আবারও আমি কিভাবে আমার সেই মানুষটির কাছে যাব। হুম ইনি একটা সময় হয়তো ভেবেছিল যে এই সম্পর্কের মধ্যে কোনো ইমোশনাল ফুলফিলমেন্টই নেই। সেই ভেবে ইনি হয়তো দূরে সরে গিয়েছিল, বা কোনো কারণে তোমাদের মধ্যে সাময়িক কিছু হওয়ার জন্য ইনি হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। দেখো এই মানুষটি কিভাবে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন ইনি কিন্তু নতুন করে শুরু করতে চাইছে। বেরিয়ে যেতে চাইছিল, বেরিয়ে গিয়ে কিন্তু ইনি পস্তাচ্ছেন, এবং ইনি এখন কিন্তু আবারও নতুন করে শুরু করতে চাইছেন তোমার সাথেই। তারপরে এসছে টু অফ সোর্স, এবং তাকে ক্ল্যারিফাই করেছে কিং অফ ওয়ান্স। টু অফ সোর্স, মেয়েটি চোখ বন্ধ তীর ছুঁড়ছে। তাহলে কোনো মানুষের যদি চোখ বন্ধ থাকে, সে যদি তীর ছোড়ে, সে তো বুঝতেই পারছে না, তার লক্ষ্যটা তো সে দেখতেই পাচ্ছে না, তাহলে সেই অবস্থায় সে তীর ছুঁড়ছে। তোমার মানুষটিও ঠিক সেই রকমই কনফিউজ ছিল। হ্যাঁ, কিন্তু এখন ইনি কিন্তু কনফিউজ থাকলেও তোমার 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 প্রতি কিন্তু এনার প্যাশন ছিল। হুম তোমার প্রতি এনার প্যাশন ছিল, তোমার প্রতি এনার অ্যাট্রাকশন ছিল। সেই জন্যই কিন্তু এই মানুষটি ভাবছে যে ইনি আর আগের মতো নেই, ইনি নিজেকে চেঞ্জ করেছে। কারণ ফার্স্টেই এসছে দ্য স্ট্রেংথ কার্ড। এই মানুষটি নিজের ইগো সাইডের ওপর, নিজের শ্যাডো সাইড গুলোর ওপর, হুম নিজের মধ্যে যা যা নেগেটিভিটি ছিল সেগুলোর উপর কাজ করে এখন একটা একদম অন্য মানুষ হিসাবে পরিণত হয়েছে। তোমার এই মানুষটি হতে পারে খুবই আকর্ষণীয়, বা তোমাকে খুব আকর্ষণীয় চোখে দেখে। হুম এই মানুষটি কিন্তু কনফিউজ ছিল একটা সময়। তো এই মানুষটি কিন্তু আবারও এনার এই কনফিউশন কাটিয়ে এখন কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছেন। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছেন যে না, আর আমার এরকম কনফিউজড হয়ে থাকলে হবে না। দেখো এখানে তারপরেই এসছে টেন অফ ভ্যান্স। টেন অফ ভ্যান্স, এই যেন কোথাও যাচ্ছে, বড় বড় পা ফেলে যেন কোথাও যাচ্ছে, কোথাও এগোচ্ছে। আর তার সাথে এসছে নাইট অফ ওয়ান্স। ইনি দেখো দ্রুত গতিতে ঘোড়াটা ছুটিয়ে যেন এগিয়ে আসছে। নাইট অফ ওয়ান্স মানে ইনি তোমার প্রতি মারাত্মক অ্যাট্রাকশন, মারাত্মক প্যাশন। ইনি যদি আসেন, ইনি অন্য কোথাও না, তোমার দিকেই আসবেন। হ্যাঁ, একটা সময় ভুল করে ফেলেছিলেন, এখন ভুল বুঝতে পেরে ইনি ভাবছেন ইনি কি হারিয়েছেন। যখন দেখছেন ইনি যে তুমি আর ওনাকে এনার্জি দিচ্ছ না, ভালোবাসা দিচ্ছ না, খোঁজ খবর নিচ্ছ না, ইনি কিন্তু চিন্তায় পড়ে গেছেন। ইনি এবার ভাবছেন ইনি নিজেই আসবেন। এখানেও দেখো যেন মনে হচ্ছে আসছে, কোথাও যেতে চাইছে। হ্যাঁ, এখানেও তাই, ঘোড়াটাকে দৌড় করিয়ে এই মানুষটি যেন ছুটে আসছে। আচ্ছা, তারপরে যে কার্ডটা এসছে পেজ অফ ওয়ান্স, টু অফ সোর্ড। হ্যাঁ, কনফিউশন তো ছিল এখানে দুবার। এখানে আর টু অফ পেন্টিকলস এসেছিল, টু অফ সোর্সও এসছে। এই মানুষটি তোমাকে কিন্তু তোমার কিন্তু খোঁজ খবর নেন। হ্যাঁ, কিভাবে তাকিয়ে আছে দেখো, যথেষ্ট উৎসাহ উৎসাহ আছে, এবং ইনি যথেষ্ট কৌতূহলী। তুমি হয়তো ভাবছো যে তুমি এনার জন্য ওয়েট করছো, এনার হয়তো কিছু হচ্ছে না, বা ইনি হয়তো কিছু ভাবছেন না, বা এনার কিছু মনে নেই। ইনিও কিন্তু একই রকম ভাবে ওয়েট করছে। ইনি কিন্তু এই সম্পর্কটাকে যেতে দেননি। ইনি সাময়িক কোনো ঝুট ঝামেলা অশান্তির জন্য দূরে সরে যেতে পারেন, কিন্তু ইনি তোমাকে ছাড়েননি। ইনি কিন্তু তোমার প্রতি যথেষ্ট কৌতূহলী, এবং তোমাকে স্টক করছে, অন্য কারুর কাছ থেকে হয়তো তোমার খবর নিচ্ছে। হুম এবং ইনি আসবে, ইনি আসবে, ইনি এনার মধ্যে যে কনফিউশন গুলো আছে সেগুলো যখন ইনি কাটিয়ে উঠবেন, ইনি অবশ্যই তোমার কাছে আসবেন। হুম কারণ ইনি এই সম্পর্কটাতেই ফোকাস। এখানে দেখো এইট অফ পেন্টিকলস। হ্যাঁ,
তার নিচেই এসছে, সেকেন্ড বটম অফ দ্য ডেকেই এসছে 6 অফ পেন্টিকলস। হ্যাঁ, ইনি এই সম্পর্কটাতে ফোকাস, সেই জন্য ইনি কিন্তু আসবেন। এনার সিদ্ধান্তহীনতা, এনার কনফিউশন ইনি যখন কাটিয়ে উঠবেন তখন আসবেন। এখানেও বটম অফ দ্য ডেকে দ্য ম্যাজিশিয়ান এসছে, ইনি তোমাকেই ম্যানিফেস্ট করছে। সেই জন্য ইনি হয়তো এনার কনফিউশন কাটিয়ে উঠে, এনার অন্যান্য ঝুট ঝামেলা মিটিয়ে আবারও তোমার দিকেই আসতে চান। তো বন্ধুরা, তোমরা যার জন্য ওয়েট করছো, তো এই সেই মানুষটি যে তোমার দিকে কিভাবে আসতে চাইছে এবং তোমার কথা কিভাবে ভাবছে, সেটা তোমরা দেখলেই। আমি একবার দেখে নেব টাইমিং 13 থেকে, যে এই মানুষটি যদি আসে তাহলে সেটা কত দিনে আসতে পারে। আসবে তো বোঝাই গেল, ইনিও সেই একই রকম ভাবে উৎসাহিত আসার জন্য। তো চলো দেখি টাইমিং 13 থেকে দেখিনি এই মানুষটি কত দিনে তোমার কাছে আসতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা যার জন্য অপেক্ষা করছে, সেই মানুষটি কত দিনে আমার ভিউয়ার্সদের জীবনে ফিরতে পারে বা আমার ভিউয়ার্সদের জীবনে আসতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা যেই মানুষটির জন্য অপেক্ষারত, সেই মানুষটি কতদিনে আমার ভিউয়ার্সদের জীবনে আসবে। আচ্ছা দেখি, ইন 14 days। ওয়াও, কারুর কারুর ক্ষেত্রে 14 দিন। 14 দিনের মধ্যেই এই মানুষটি তোমার সাথে যোগাযোগ করবে, বা তোমরা এমন কিছু জানতে পারবে যেটাতে বুঝতে পারবে, সেটা 14 দিনের মধ্যেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো চলো দেখি। এখানে তো তোমরা অনেকেই দেখছো, আর কত কত। আচ্ছা, বাই, এই কার্ডটা আসবে বাই নেক্সট উইন্টার, শীতকালে। শীতকাল তো বর্ষাকাল, তারপরে আসছে আসছে শীতকাল। বাই নেক্সট উইন্টার মানে এই বছরের শীতকালটা, এখন চলছে রেনি সিজন। তো চলো দেখি আর কি বলেন ইউনিভার্স। বন্ধুরা, অপেক্ষা যার জন্য করছো তিনি তার মানে আসবেন। কারোর জন্য বেশি সময় লাগতে পারে, কারোর জন্য খুব কম দিনের মধ্যেই হয়তো তোমরা বুঝতে পারবে বা তোমার মানুষটির খবর পাবে। ইন 8 মান্থ, কারোর কারোর জন্য 8 মাসের মধ্যে। আচ্ছা, আবার এখানে বটম অফ দ্য ডেকে এসছে ইন দ্য নেক্সট 3 আওয়ার্স, 3 ঘন্টা। কারুর কারুর ক্ষেত্রে হয়তো 3 ঘন্টার মধ্যেই ফোন কল বা মেসেজ এলো। তাহলে 14 দিনের মধ্যে কারুর কারুর জন্য, কারুর কারুর জন্য শীতকালে, সামনের শীতকালে, আর কারুর কারুর জন্য 8 মাসের মধ্যেই হয়তো তার মানুষটি তার সাথে যোগাযোগ করবে বা দেখা করবে। বন্ধুরা, আমার এই রিডিং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আজকের মতো রিডিং এখানেই শেষ করছি। অন্য একদিন অন্য এক রিডিং নিয়ে চলে আসবো।